আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা ইলেকট্রিক বিল এর একটা শীট তৈরি করব এক্সেলে। তো শুরু করা যাক। তো আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে একটা ইলেকট্রিক বিল তৈরি করব, ঠিক আছে। সাধারণত একটা ইলেকট্রিক বিল এক্সেলে কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা দেখব ইনশাআল্লাহ, এবং ভালো করে বুঝবো। কোনো জায়গায় কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবে, ইনশাআল্লাহ আমরা সেই বিষয়টা সমাধান করে দেব। তো প্রথমে সাকিব নাম দিছি একটা, আরিফ, পিন্টু, এরকম হাকিম, সবুজ, হাবিব, অনেক নাম আছে এখানে। মিটার নাম্বার আছে, তারপরে মিটার নাম্বারের ঘর আছে, তারপর প্রিভিয়াস ইউনিট, তারপর আছে প্রেজেন্ট ইউনিট। তাহলে প্রিভিয়াস ইউনিটটা তাহলে অবশ্যই কম হবে আর প্রেজেন্ট ইউনিটটা বেশি হবে, ঠিক না? আচ্ছা, এখন ইউজ ইউনিট কত হলো? তাহলে আমরা জানি প্রিভিয়াস ইউনিটটা তো হয়ে গেছে, তাহলে বর্তমান ইউনিটটা কত ইউজ করছে সেটা বের করতে হবে, ঠিক না? তাহলে এখানে আমরা একটা বুদ্ধি খাটাতে পারবি। তাহলে প্রেজেন্ট ইউনিটের সঙ্গে প্রেজেন্ট ইউনিট D2তে আছে আর মাইনাস করে দিব, মাইনাস দিয়ে প্রিভিয়াস ইউনিটটা করব। তাহলে প্রেজেন্ট ইউনিটের সঙ্গে প্রিভিয়াস ইউনিটটা যদি মাইনাস করি তাহলে আমাদের ইউজ ইউনিট বা প্রেজেন্ট ইউনিট, বর্তমানে যে ইউনিটটা আছে সেই ইউনিটটা চলে আসবে, ইউজ ইউনিটটা চলে আসবে, যেটা ইউজ করলাম এই মাসে, ঠিক আছে। আমরা ইন্টার দিলাম, আমাদের এই মাসের রেজাল্টটা চলে আসলো। আমরা বুঝতে পারছেন? সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ইউনিটকে মাইনাস করতে হবে প্রিভিয়াস ইউনিটকে দিয়ে। কারণ প্রেজেন্ট ইউনিটের ঘর কি? ঘর নম্বর D নম্বর, কলাম 2 নম্বর রা, আর হলো প্রিভিয়াস ইউনিটের ঘর হচ্ছে C নম্বর কলাম 2 নম্বর রা। এই তো র দিয়ে তো আমাদের সেলের নাম দিয়ে কিন্তু আমাদের হিসাবগুলো টানতে হয়। এই জন্য আমরা এখানে D2 দিছি। সেলের এই প্রেজেন্ট ইউনিটের এই ঘরটার নাম হলো D2 আর এটার নাম হলো C2 দিয়ে আমরা এন্টার দিলাম, আমাদের রেজাল্ট চলে আসলো। এখন আমরা জানি ফিল করলে প্রত্যেকটা যে ফর্মুলা বারে দেখেন D2 C2 দেওয়া আছে। এখন ফর্মুলা বারে যে ফিল চিহ্ন কালো প্লাস চিহ্ন কর্নারে নিয়ে এসে এই মুভ চিহ্ন না, চারপাশে চারটা তীর চিহ্ন থাকবে সেটা না, সাদা প্লাস চিহ্ন না, জাস্ট কালো একটা প্লাস চিহ্ন, ঠিক আছে। এদের যতদূর প্রয়োজন ততদূর টানলে আমাদের রেজাল্ট চলে আসবে, অটোমেটিক চলে আসবে। কি দারুণ না, ম্যাজিক্যাল একটা ব্যাপার, ঠিক না? তো দেখেন এই জায়গায় ক্লিক করলে যে সূত্রটা ফেলছিলাম এখানে ফর্মুলা বারে সেই সূত্রটা দেখা যাচ্ছে কিন্তু উপরে, দেখেন আমার মাউসটার এখানে, ঠিক আছে, দেখা যাচ্ছে। আবার এই ঘরে কি সূত্রটা অটোমেটিক টানার কারণে পড়ছে 3 নিয়ে নিয়েছে অটোমেটিক, এই জায়গায় 4 অটোমেটিক নিয়ে নিয়েছে, এই জায়গায় 5 অটোমেটিক নিয়ে নিয়েছে, এই জায়গায় 6 অটোমেটিক নিয়ে নিয়েছে, এই জায়গায় 7 অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ঠিক আছে। যাই হোক, এভাবে ফিল করলে এই সুবিধাটা পাওয়া যায় আর কি। একটা বের করে আমি 10,000 বের করতে পারি, একই জিনিস 10,000 বের করতে পারি বা তারও বেশি বের করতে পারবো, সমস্যা নেই। এই সুবিধাটা এক্সেলে আমাদেরকে দিয়েছে। এখন অ্যামাউন্ট বের করতে হবে। এখন কথা হলো যে দেখেন, কেউ যদি 200 ইউনিট ইউজ করে তার জন্য একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে, কেউ যদি 300 ইউনিট ব্যবহার করে তার জন্য একটা ইউনিট ব্যবহার করা হয়েছে, কেউ যদি 400 ব্যবহার করা হয় তার জন্য কিন্তু আরেকটা অ্যামাউন্ট ব্যবহার করা হয়, কেউ যদি 500 ব্যবহার করে তার জন্য কিন্তু আরেকটা অ্যামাউন্ট ব্যবহার করা হয়। এভাবে স্লোপ ভাগ করা হয় কিন্তু ইলেকট্রিক বিলের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই স্লোপগুলো যে ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা ওদের কন্ডিশনাল ফর্মুলাতে চলে যেতে হবে, মানে ইফের ফর্মুলাতে চলে যেতে হবে। যখন সমান সমান দিতে হবে, যে কোনো ফর্মুলায় সমান সমান মাস্ট বি ইউজ করতে হবে অবশ্যই, নাহলে ওটা ফর্মুলাই হবে না, ঠিক আছে, রেজাল্টই আসবে না। ইফ সমান সমান দিয়ে ইফ যদি এটা কি ইউজ ইউনিটটাকে আমাদের হিসাব করতে হবে, ইউজ ইউনিটটা হলো E2, যদি ব্র্যাকেটের মধ্যে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, লজিক্যাল ফর্মুলা, ঠিক আছে, বা কন্ডিশনাল ফর্মুলা। ইফ দিলাম আমরা, দিয়ে E2 যদি E2 থেকে মানে ব্যাপারটা হলো ছোট হয় বা সমান সমান হয় কিসের? 200 ইউনিটের ছোট হয় অথবা সমান সমান হয়। E2টা যদি 200 ইউনিটের ছোট হয় বা সমান সমান হয়, E2তে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা যদি 200 ইউনিটের ছোট হয় বা 200 ইউনিটের সমান সমান হয়, ঠিক আছে, তাহলে একটা কমা দিতে হবে। এই কমাটা ডট না, কমা, ঠিক আছে। ভালো করে খেয়াল করবেন কমা কোনটা, কমা দিয়ে E2 মানে ইউজ ইউনিটটা হবে E2 কে ভাগ ইনটু 2 টাকা 50 পয়সা। অর্থাৎ ইফ যদি E2 অ্যামাউন্টটা যদি 200 সমান সমান হয় বা 200 কম হয় তাহলে এটি পড়বে 2.5 টাকা করে ইউনিট, ঠিক আছে। তাহলে এই যে ইউজ ইউনিটটাকে 2.5 টাকা করে গুণ দিলে আমাদের রেজাল্টটা বেরিয়ে আসবে। তারপরে আর একটা কমা দিতে হবে, এটা একটা স্লোপ হয়ে গেল, ঠিক আছে, এটা স্লোপ হয়ে গেল 200 ইউনিটের ব্যাপারটা। এখন আবার ইফ দিতে হবে, ইফ যদি আবার ব্র্যাকেট দিয়ে E2 যদি কম হয় অথবা সমান সমান হয় কার, কত, 400, সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে কমা E2
ইন্টু কয় টাকা করে দিচ্ছে এখানে আমাদের বই লেখা আছে 3 টাকা 60 পয়সা। এখানে বলা হচ্ছে যে ইফ E2 যদি 400 ইউনিটের সমান হয় বা 400 ইউনিটের কম হয় তাহলে 3 টাকা 60 পয়সা করে রেট হবে আর কি, বিল পড়বে আর কি, ইউনিট বিল, ইউনিট খরচ। আচ্ছা, কমা দিয়ে দিলাম। আবার ইফ, ঠিক আছে, E2 যদি কম হয় অথবা সমান হয় কিসের, 500 ইউনিটের, ঠিক আছে, তাহলে এটা রেট দাঁড়াবে E2 কে E2 ইন্টু কয় টাকা করে বলছে, 4 টাকা 20 পয়সা করে পড়বে। মানে 500 ইউনিটের কম হলে বা 500 ইউনিটের সমান হলে, মানে 500 ইউনিট হলে 4 টাকা 20 পয়সা করে রেট বসবে, ঠিক আছে। আবার কমা দিয়ে, আবার ইফ, কমা দিতেও যদি ভুল হয় আমাদের কোথাও, তাহলে তার কিন্তু অ্যান্সারটা আসবে না, ঠিক আছে। যেমন এই যার কমা না দিয়ে এখানে আমি ডট দিলাম, ঠিক আছে, দেখি অ্যান্সারটা আসে কিনা। আমরা কিন্তু জেনে শুনে ভুল করতেছি একটা, ঠিক আছে, বোঝার জন্য যে অ্যান্সারটা আসতেছে কিনা। তাহলে E2 যদি বড় হয়, E2 যদি কার বড় হয়, একবার শেষ কথা, এটা শেষ হলো 500 ইউনিটের যদি বড় হয়, মানে 500 ইউনিটের উপরে যা যাবে আর কি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত, E2 ইন্টু, এখানে একটা ইয়া দেওয়া হয়নি, ইফ দেওয়া হয়নি, ইফ, ঠিক আছে, E2 ইন্টু হবে 5 টাকা করে। ব্র্যাকেট ডিসি কিন্তু ক্লোজ করে নি কয়টার, একটার, হ্যাঁ, দুইটার, তিনটার, চারটার, ঠিক আছে না, চারটার কিন্তু ব্র্যাকেট দিছি কিন্তু ক্লোজ করিনি। এই ব্র্যাকেট ক্লোজগুলো একসাথে দিয়ে দেবো, একটা, দুইটা, তিনটা, চারটা একসাথে দেবো। ইন্টারচাপ বলতেছে the formula you type contain an error, কোন ওই যে জেনে শুনে যে একটা ভুল করলাম আমরা, এই যেখানে কমা না দিয়ে ডট দিয়ে দিলাম, তো এখানে মিশাই দিয়ে কমা দিয়ে দিই, এখন এন্টার চাপবো, রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। তাহলে এই সাকিবের এই অ্যামাউন্ট দাঁড়াইলো, মানে কারেন্টের বিল দাঁড়াইলো 187 টাকা 5 পয়সা। তারপরে একটা ফিল যদি করি আমি সবার অ্যামাউন্ট পেয়ে যাব, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বিল। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি এই জিনিসগুলো উঠাই দিলাম, আপনারা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে। ইলেকট্রিক বিলের সূত্রগুলো আমি যেগুলো করলাম সেগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন, এটার স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে এই জিনিসগুলো ভালো করে বুঝবেন। আর নাহলে আমি ডিসক্রিপশনে এই ফর্মুলাটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আপনার ডিসক্রিপশন থেকে ফর্মুলাটা নিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।